তারা নারী ও শিশু পাচার হয়ে থাকতে পারে এবং নদীপথে অবৈধভাবে গরু, মহিষ এবং শূন্য লাইনে কাজ করতে গিয়ে অবৈধভাবে মাদক, অন্যান্য জিনিসপত্র, সুতি জাল সহ বিভিন্ন অবৈধ মাছ ধরার কারেন্ট জাল এবং অন্যান্য কিছু ভারতের থেকে আসা এবং বাংলাদেশের ভিতর থেকে গরু চারণ করতে করতে ভুলে গরু, ছাগল, মহিষ ভারতের অভ্যন্তরে চলে যাওয়ার সুযোগ থাকে এবং হয়। এইটা একটা সীমান্ত অপরাধ। আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন? ওকে, তো আমরা কি চাই? সীমান্ত অপরাধ না হোক এবং সীমান্ত অপরাধ একটা আইনগত বাধ্যবাধকতা থাকে যে আপনাদেরকে যদি এরকম অপরাধে পাওয়া যায় তার একটা সাজাও হবে। সো আপনাদেরকে এই জন্য বারবারই বলা, সতর্ক করা, আপনারা আপনাদের এলাকাবাসীকে বলবেন এবং সতর্ক করবেন এবং একই সাথে নিজেও সতর্ক থাকবেন। আমরা চাই সীমান্তের শিশু ও নারী পাচার রোধ হোক, নদীপথে অবৈধভাবে শূন্য লাইনে গমন আপনারা না করেন এবং নিষিদ্ধ সুতি জাল এবং কারেন্ট জাল ব্যবহার করে মাছ না ধরেন। ভারতের অভ্যন্তরে 150 গজ হোক, কাঁটাতারের বেড়ার এই পাশেই হোক অথবা ওই পাশেই হোক, শূন্য লাইন থেকে ভিতরে আপনারা না ঢোকেন এবং গরু, ছাগল ওখানে ঘাস থাকলেও যেন আপনারা না চড়ান। ভারতের ঘাস কিন্তু আমাদের গরু, ছাগল খাওয়ানোর জন্য ওইখানে আমরা যেতে পারি না। এছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের এবং অন্যান্য সীমান্ত অপরাধের জন্য একটা সামাজিক ঐক্য গড়ে তোলেন এবং একই সাথে নিরাপদ এবং আলোকিত সীমান্ত বিনির্মাণে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা পেলে বিজিবি তথা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা সকল অপরাধ প্রতিরোধ করার জন্য বদ্ধপরিকর। আপনাদের সার্বিক সহযোগিতা পেলেই একমাত্র সীমান্তে চোরাচালান শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব হবে। তাছাড়া এককভাবে সীমান্ত পাহারা এবং চোরাচালান দমন সহ ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, এটা বিজিবির জন্য একটা দুরূহ কাজ। তারপরও সীমাবদ্ধতার মধ্যেও আমরা বিগত 5ই আগস্টের পর থেকে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে সীমান্তে জনবল বৃদ্ধি করে আরো বেশি পরিমাণ সেবা দেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি। প্রয়োজনে আমাদের যারা জওয়ান বা বিজিবি সদস্য তাদেরকে ছুটি কমিয়ে দিয়ে, ছুটি রহিত করে অথবা কাউকে কাউকে কখনো কখনো সামান্য অল্প কিছু ছুটি দিয়ে আবার আমরা দায়িত্বে পাঠিয়ে দিচ্ছি, সেটা এই বাংলাদেশ এবং সীমান্ত রক্ষার জন্য। তো আমাদের প্রতি সদয় হয়ে যদি আপনারা আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আমাদের দায়িত্বের পরিধিটা আপনারা আমাদেরকে সহযোগিতার মাধ্যমে পরিধিটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখার জন্য সহযোগিতা করেন, অর্থাৎ চোরাচালান দমন করতে চান এবং কম চোরাচালান হলে সেটা ধরা সহজ। পিঁপড়ার মতো যদি, পিপিলিকার মতো যদি কেউ ঢুকতে থাকে, এটা ধরা কিন্তু সবসময় সহজ না। আমরা দেখেছি কোনো কোনো বাড়িতে গিয়েও গরু রাখা হয়েছে এবং বাড়ির ভিতর থেকে ধরে নিয়ে এসছি। তো একবার যখন কেউ গরুতে নিয়ে বাড়িতে নিয়ে রাখেন তখন কিন্তু বাড়ির মালিক সহ অপরাধী হয়ে যান। মানে অপরাধ করা এবং অপরাধকে সহযোগিতা করা দুইটাই একই আইনের সমান দণ্ডে দণ্ডিত হওয়ার কথা। আমি যদি ভুল না বলে থাকি, আইনের ভাষা এইভাবে থাকে। এছাড়াও বাংলাবাড়ি বিওপির এলাকা এবং হাপানিয়া বিওপির এলাকার দায়িত্বপূর্ণ এলাকায় যে সমস্ত পিলার আছে, পিলারগুলি রক্ষণাবেক্ষণ এবং তারা সঠিক আছে কিনা দেশের জনগণ হিসেবে সেটাও আপনারা আমাদেরকে খোঁজখবর দিতে পারেন। এবং আমরা তো সার্বক্ষণিক দেখছি কোনো কারণে যদি কোনো পিলার মিসিং হয়ে থাকে অথবা কেউ কোনো কারণে এটা উঠিয়ে নিয়ে যায়, যদিও করা খুবই দুরূহ এবং অসম্ভবই অনেকটা, কিন্তু নদীতে ভেঙে যেতে পারে, সেসব বিষয়ে আমাদের তথ্য দিবেন। এবং রাষ্ট্র বিরোধী কোনো কার্যক্রম, কোনো ধরনের কোনো পাগল, কোনো ধরনের কোনো গোয়েন্দা যদি আপনাদের এলাকায় আসে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকবেন। আবার কোনো ধরনের কোনো লোক যদি বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে বাংলাদেশ অর্থের বিনিময়ে অথবা অর্থের বিনিময় ছাড়া পারাপার হওয়ার জন্য আপনার কাছে আসে বা আপনাদের এলাকায় আসে, তাদেরকে অবশ্যই আইনের হাতে সোপর্দ করবেন, ধরিয়ে দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন না। আপনারা জানেন আমাদেরকে নিয়মিতভাবে চোরাচালান দমনের সাথে সাথে বিএসএফ, বিজিবি বাংলাদেশের এই এলাকায় এবং অন্য এলাকায় মায়ানমারের সীমান্ত রক্ষী এবং বাংলাদেশের বিজিবি নিরলসভাবে যৌথ টহল, সীমান্ত রক্ষা এবং অন্যান্য কার্যক্রম করতে হয়। এর পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষার্থে বিএসএফ এর সাথে আমরা পেশাদারিত্ব বজায় রেখে সকল ধরনের প্রোটেস্ট
এবং সীমান্ত কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো ফায়ারের ঘটনা ঘটলে তাদেরকে আমরা প্রতিবাদ করি। সেই বিষয়গুলি সঠিক তথ্য যদি যথাসময়ে আমাদেরকে এলাকাবাসী না দেয়, তাহলে সেই প্রতিবাদ কিন্তু সাথে সাথে হয় না, যাতে করে এই প্রতিবাদের গুরুত্বটা তখন কমে যায়। তাহলে এই তথ্যগুলি আপনাদেরকে আমাদের দেয়া উচিত। আজকাল মোবাইলের যুগ, না পারলে 2টা লাইন লিখে আমাদের কাছে এনে একটা কাগজে দিয়ে যান যে অমুক বিএসএফ ক্যাম্পের অমুক জওয়ান অমুক পোস্টের থেকে বাংলাদেশের দিকে গুলি করতেছে, সেটা আমাদের জানা দরকার।